আমরা চলে এসেছি সার্টিফিকেট চণ্ডীগড়ে। নাম শুকনা লেক, কিন্তু জলে পরিপূর্ণ। কি আশ্চর্য নামকরণ না। রক গার্ডেনের ভিতরে ঢুকে পড়েছি। আর রোজ গার্ডেনকে কিন্তু জাকির হোসেন রোজ গার্ডেনও বলা হয়, এবং এটা হচ্ছে প্রায় 30 একর জায়গা জুড়ে বিস্তৃত। আমরা এখন আছি হোটেল সানরাইজে, চণ্ডীগড় স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে। রাত্রিবেলা থেকেছিলাম নাদা সাহিব গুরুদুয়ারাতে। তো যেখানে আমাদের নামালো বাসটা, সেখান থেকে 100 টাকা অটো ভাড়া দিলাম। দিয়ে এখন রাত্রিবেলা ছিলাম, 500 টাকা রুম ভাড়া নিল। অল্প কিছু খেলাম। সত্যি কথা বলতে রাত্রিবেলা কোথায় যাবো বুঝতে পারছিলাম না। স্টেশনের পাশে আসলেও হয়তো হতো। আর সকালবেলা উঠে স্টেশনের পাশে চলে আসলাম। 800 টাকা রুম ভাড়া নিল, এবং স্টেশন থেকে এত দূর আসতে 50 টাকা নিল। আমি আর রাতুল, রুমটা ভালোই। আমি আর রাতুল হোম ট্রাভেল থেকে বাইক নিলাম, অ্যাক্টিভা নিলাম। এই যে গাড়িটা অ্যাক্টিভা নিলাম এই হোম ট্রাভেলার থেকে। চণ্ডীগড় স্টেশনের কাছাকাছি, প্রায় কি রাতুল 600-700 মিটারের মধ্যেই। আমাদের এটা 500 টাকা পড়লো একদিনের জন্য, পুরো চণ্ডীগড় ঘুরবো। বাইক নিয়েই আমরা আজকের জার্নি স্টার্ট করে দিলাম। দেখতে দেখতেই পৌঁছে গেলাম পাঞ্জাবের জিরাকপুরে অবস্থিত বাত মেনরে। বিখ্যাত বিজনেসম্যান গুরুদীপ দেব বাত এটা বানিয়েছিলেন 9 একর জমির উপরে। এটা মূলত একটা হলিডে হোম। খুব সুন্দর চণ্ডীগড়ের ভেতরটা। আমরা চলেছি জুর দিকে, মানডে জু ক্লোজ। আমরা চলে এসেছি সার্টিফিকেট জুতে চণ্ডীগড়ে। এটার নাম হচ্ছে মহেন্দ্র চৌধুরী জুলজিক্যাল পার্ক। মহেন্দ্র চৌধুরী জুলজিক্যাল পার্ক। একই জায়গায় দুই ভাই চলে এসেছি। রাতুল স্কুটিতে চলে এসেছি, দেখিয়ে দেই। আক্ষেত পাশে পাঞ্জাবের, পাশেই পাঞ্জাবের আক্ষেত। তো পুরো পাঞ্জাব এক্সপ্লোর করব, আর কিছু টাকা তেল ভরবো, ব্যাস। তো বন্ধুরা, আমরা চলে এসেছি চণ্ডীগড়ের জুতে। দেখলাম খুব ভালো, অপূর্ব লাগলো। অবশ্যই দেখতে পারেন। এটা কিন্তু চণ্ডীগড় রেল স্টেশন থেকে 18 কিলোমিটার। আপনারা যারা বাইক লাভার আমাদের মতো স্কুটি নিয়ে নিতে পারেন 500 টাকার মধ্যে, নইলে লোকাল অটো ফটোতে কিন্তু বুক করলে 3-4টে জায়গা বুক করলে কিন্তু 1200 থেকে 1400 টাকা নেবে। আমি অফ সিজনের কথা বললাম, অন সিজন আরও বেশি নিতে পারেন। বাকিটা আপনাদের। অবশ্যই যাবেন। ও আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু সোমবার বন্ধ থাকে। সোমবার কিন্তু আসবেন না, ঠিক আছে? অন্যদিন 9টা থেকে 5টা অবধি খোলা থাকে। অবশ্যই দেখবেন, খুব ভালো। আমরা দেখলাম জুটা বেশ সুন্দর জু। এখানে বেশ অনেকগুলোই বেশ প্রাণী আছে। আর এখানে আসতে গেলে একটু হাতে সময় নিয়ে আসবেন। আর যদি ফ্যামিলি নিয়ে আসেন তো খুবই সুন্দর লাগবে। এর ভেতরের পরিবেশটা খুব সুন্দর। ইভেন এর সাইডের যে রাস্তাগুলো বা এই পরিবেশ, সেটাও খুব সুন্দর। দেখি দাও, আখ চাষ হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে আমরা পরের ডেস্টিনেশনে চলে যাই। আমাদের পরের ডেস্টিনেশন হলো শুকনা লেক। আমরা শুকনা লেক যাওয়ার আগেই খিদেতে খুব কাতর হয়ে পড়লাম। রাস্তার পাশে কোনো একটা হোটেল খুঁজতে লাগলাম খাওয়ার জন্য। রাস্তার পাশে পেয়ে গেলাম প্রীত ফ্যামিলি ধাবা। তো ওখানটায় দুটো তাওয়া পরোটা অর্ডার দিলাম 80 টাকা করে। আর বলছে একটা মিঠি লস্যি আর একটা নামকিন লস্যি, মানে নোনতা। মিঠি লস্যি ওটাকে দুটোই 60 টাকা। ওইটা অর্ডার দিলাম। এখানে ব্রেকফাস্টটা করে নেব। পেট পুজো হয়ে যাওয়ার পরেই চললাম শুকনা লেকের উদ্দেশ্যে। শুকনা লেক। আমরা এসে গেছি চণ্ডীগড়ের শুকনা লেকে, যেটা 58 সালে তৈরি হয়েছিল। এটা কিন্তু একটা রিজার্ভার টাইপের। হ্যাঁ, এই লেকটা একটা রিজার্ভার টাইপের। অফ সিজনে এখান থেকে জল নিয়ে চাষবাস করা হয়। একটা জিনিস কিন্তু বলতেই হবে, চণ্ডীগড়ের মানুষ কিন্তু খুব সাফ সুতরা রাখে। পুরো এলাকাটা দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন, ভাল লাগছে। বিভিন্ন অ্যাক্টিভিটি করা আছে, কিন্তু অ্যাক্টিভিটি করবো না, একটু মজা নেই। সামনে পাহাড়, পাহাড়ের পাশে বড় একটা লেক রিজার্ভার, ভালো জিনিস। নাম শুকনা লেক, কিন্তু জলে পরিপূর্ণ। কি আশ্চর্য নামকরণ না। খুব পরিষ্কার পরিচ্ছন্ন পার্ক টাইপের। সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে। দেখো বাবা কি বলছে, শোনা বাচ্চা। এই আর শুকনা লেকে কিন্তু বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হয়, আপনারা করতেই পারেন। স্কুলের বাচ্চারা এসছে,
কোথায় যাচ্ছি আমরা? আমরা এখন যাচ্ছি রক গার্ডেনে। আমি আর রাতুল পর অপূর্ব লাগছে, একটা স্কুটি নিয়ে নিয়েছি, স্কুটি চালিয়ে যাচ্ছি নিজের মতো করে। বাকিটা রাতুল কর বলবে, কিছু বলার নেই, সুন্দর লাগছে। রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর। একটা জিনিস বলে রাখি, এই রাস্তায় কিন্তু হরিণ পারাপার হয়। ক্রসিং, 2 থেকে 3 জায়গায় দেখলাম ডিয়ার ক্রসিং, মানে হরিণ পারাপার হয়। ওয়াইল্ড লাইফ ক্রসিং দেখতেই পেলেন রাস্তার পাশে লেখা আছে ওয়াইল্ড লাইফ ক্রসিং, মানে এখান থেকে এখানে, এবং মনে হচ্ছে পুরো জঙ্গল মনেই হচ্ছে, কিন্তু কি রাতুল মনে হচ্ছে না? একদমই পুরোটাই মনে হচ্ছে জঙ্গলের মাছ থেকে রাস্তা থাকে না সেরকম। তো আমরা চলে এসেছি রক গার্ডেনে। কি প্রকিং, আর রক গার্ডেনের একটা নাম হচ্ছে নেকচাঁদ রক গার্ডেন। দেখতেই কিন্তু পাচ্ছেন রক গার্ডেনের কিন্তু ভিজিটিং আওয়ার 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি, আর 30 টাকা করে বড়দের জন্য, বাচ্চাদের জন্য 10 টাকা করে। সব লেখা আছে কখন থেকে কখন খোলা থাকে। তো আমরা এই যে এন্ট্রি পথ, আমরা ঢুকবো। নেকচাঁদ যিনি অবসর টাইমে যত ওয়েস্টেজ সেইগুলো সব কাভার করে 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 এই গার্ডেনটা বানিয়েছেন। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল যে গার্বেজ, ঘরের গার্বেজ, এগুলো নিয়ে। দেখা যাক, ঢুকে যাই। রক গার্ডেনের ভিতরে ঢুকে পড়েছি। যেটা বলছিলাম যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট এবং যে হোম ওয়েস্ট দিয়ে তৈরি, এটা ওটা রক দিয়ে তৈরি, ওটাই রক গার্ডেন। দার্জিলিংয়ের রক গার্ডেনের সঙ্গে অনেক পার্থক্য আছে বলতেই হবে। দেখতেই পাচ্ছেন যেখানে যা পেয়েছে, প্লেট ভাঙা বা যে কোনো ভাঙাগুলো, সেগুলো জয়েন করে দিয়ে একটা গার্ডেন টাইপের বানিয়েছে। সব ওয়েস্টেজ দেখে বোঝা যাচ্ছে, কোথাও একটা ভাঙা জিনিস, কোথাও কিছু, সেগুলো জয়েন করে করে দেখুন। আপনি স্কেচ করান, বিভিন্ন করতে পারেন। কি একটা কি সেই ঐতিহাসিক একটা সেই গুহা টাইপের হয় যেমন মনে হচ্ছে। উনি কিন্তু পদ্মশ্রী পেয়েছিলেন, লেখা আছে। হ্যাঁ, এবং উনি কোন কোন জিনিস ব্যবহার করতেন সেইগুলো ওখানে লেখা আছে। একটা ছোট বাচ্চাদের গার্ডেন টাইপের করেছেন। এই রাস্তা দিয়ে যেতে হবে লাস্ট। তো রক গার্ডেন থেকে বার হয়ে যাচ্ছি, কিছুই না, বড় বড় পাথর আছে। অবশ্যই ঘুরে দেখতে পারেন, যারা আর্কিটেকচার পছন্দ করেন তারা ঘুরে দেখতে পারেন। রক গার্ডেন ঘুরে দেখার পর আমরা চললাম আমাদের শেষ ডেস্টিনেশন রোজ গার্ডেনের দিকে।
আমরা চলে এসেছি রোজ গার্ডেনে অনেক কষ্টের পরে। তো দেখা যাক ভিতরে কতটা যেতে পারি। আর রোজ গার্ডেনকে কিন্তু জাকির হোসেন রোজ গার্ডেনও বলা হয়, এবং এটা হচ্ছে প্রায় 30 একর জায়গা জুড়ে বিস্তৃত, এবং এটা ফ্রি, এন্ট্রি ফ্রি। চলো দেখা যাক। বোটানিক্যাল গার্ডেনেরই মতো এটা, পার্ক টাইপের, লোকে বাচ্চা কাচ্চা নিয়ে আসে, ফ্যামিলি নিয়ে আসে। রোজ গার্ডেনে কিন্তু শীতের সময় আসলে অনেক গোলাপ ফুল পাবেন, দেখতে পাচ্ছেন অনেক গোলাপ গাছ লাগানো। এটা মূলত আমাদের যে বোটানিক্যাল গার্ডেন তেমনই একটা বোটানিক্যাল গার্ডেনের মতো। ওই দেখুন একটা গোলাপ ফুল ফুটে আসে। সত্যি কথা বলতে জায়গাটা অপূর্ব লাগছে, এত পাখির কোলাহল। শহরের বাইরে যেন মনে হচ্ছে একটা অন্য জায়গায় চলে এসেছে, অন্য জগতে। খুব সুন্দর, চারিদিকে সবুজে সবুজ, অপূর্ব। হয়তো এখন এসছি বলে গোলাপ পাচ্ছি না, কিন্তু সত্যি কথা বলতে পরিবেশটা অপূর্ব পরিবেশ সময় কাটানোর জন্য। পাখির কোলাহল, পিছনে দেখুন পাখি ভর্তি, ভাল লাগছে। একটু টাইম এখানে কাটাবো। তারপরে বাইরেই একটা দেখলাম খাবার বিক্রি হচ্ছে, সেখানেই খাবো। খেয়ে চণ্ডীগড়ে মোটামুটি যতটুকু দেখার এর মধ্যেই, আরও হয়তো আছে অনেক কিছু, একটু রেস্ট নেব, নিয়ে ট্রেন। রোজ গার্ডেন দেখা শেষ করে আমরা বাইরে আসলাম। বাইরেই দেখলাম একটা খাবার দোকান। অবশ্যই স্ট্রিট ফুড ট্রাই করতে পারেন চণ্ডীগড়ের। মিক্স আলুর পরোটা খেলাম, চা খেলাম, খুব সুন্দর বানায়। খাওয়া দাওয়া অনেক হয়ে গেল, এবার বাইকটা ফেরত দেবো, দিয়ে রুমে যাব, গিয়ে রেস্ট নেব। রাতে ট্রেন আছে। সত্যি কথা বলতে চণ্ডীগড়ের জার্নি আমাদের এখানেই শেষ হলো। তো আমাদের জার্নি এখানেই শেষ হলো। ট্রেন আসবে 1:25-এ, নেতাজি এক্সপ্রেস। আমরা চণ্ডীগড় থেকে উঠছি। সবাই ভালো থাকবেন, আর কেমন হলো ব্লগটা জানাবেন। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। কারণ তুমি একটু বলো সাবস্ক্রাইব করতে। হ্যাঁ, আমাদের ট্রেনটা এই চণ্ডীগড়ে আসবে, কালকাতা থেকে ছেড়েছে। এটা এসে এখানে আর একটু পার্ট অ্যাড হয়ে এটা পুরোটা আমাদের হাওড়া চলে যাবে। সবাই ভালো থাকবেন, এবং এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।